নমস্কার বন্ধুরা, মুনমুনের পাঁচফোড়ঙ্গে সকলকে স্বাগত। আজ আমরা শিখে নেব একটা কুকিজ রেসিপি। সেটা হেলদি কুকিজ, মানে যেটাতে থাকবে না চিনি বা বাটার। ব্যানানা ওটমিল কুকিজ। আশা করি আজকের রেসিপি আপনাদের খুবই ভালো লাগবে। ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার করতে ভুলবেন না। আসুন শিখে নিই ব্যানানা ওটমিল কুকিজ। আমি এর জন্য নিয়েছি দুটো ব্যানানা, যেটা হচ্ছে মিডিয়াম সাইজে। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজের নিতে পারেন, ছোট ব্যানানা নিতে পারেন, কিন্তু আমি এখানে নিয়েছি দুটো ব্যানানা একটু বড় সাইজে। তা প্রথমেই যেটা করছি, ব্যানানা স্কিনটাকে দেখুন আমি কি করছি, ব্যানানা স্কিনটাকে পরিষ্কার করে আমি এটাকে পিস পিস করে কেটে নিচ্ছি। ঠিক এরকম করে আমি দুটো ব্যানানায় কিন্তু এরকম করে কেটে নেব। আর যখন আপনারা এটা করবেন তখন কিন্তু মনে রাখবেন যে এটা কিন্তু বাটার বা চিনি দেওয়া হচ্ছে না বলে খেতে ভালো লাগবে না, এটা একদমই না। এটা কিন্তু ভীষণই খেতে ভালো লাগবে, খুবই স্বাস্থ্যকর। একটা আমি ফোক নিয়ে তার পিছন থেকে দেখুন কেমনভাবে আমি এটাকে ম্যাশ করে নিলাম। ঠিক এরকম একদম স্মুথ করে নিলাম। আর এখানে আমি দিয়ে দিলাম একটু দারুচিনির পাউডার। এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, এটা দিলে কিন্তু একটু টেস্টটা ভালো লাগবে, সেই জন্য আমি দিলাম। এই পাউডারটা দেওয়ার পর আবার ভালো করে এটাকে আমি মিশিয়ে নিচ্ছি। আর ব্যানানাটা কিন্তু একদম নরম করে মিশিয়ে নিতে হবে। আমি এখানে দু রকমের ওটস ব্যবহার করছি। এটা এই যে ওটসটা দেখাচ্ছি, এটা হচ্ছে একটু পাতলা ওটস, যেটা হচ্ছে 1 কাপ নিয়েছি। আর একটা নিচ্ছি একটু মোটা ওটস, দেখে নিন, এটা হচ্ছে আমি কিন্তু 1/2 কাপ নিচ্ছি। আপনারা ইচ্ছা হলে এক রকমেরও ওটস নিতে পারে। আমি একটা রোল ওটস নিলাম, যেটা আমি নিলাম 1/2 কাপ। প্রথমেই রোল ওটসটা নিয়ে বেশ ভালো করে আমি দেখুন কেমন করে মিশিয়ে নিচ্ছি, যে ব্যানানাটা যেটা ম্যাশ করেছিলাম। আর 1 কাপ নিলাম কুইক ওটস, যেটা হচ্ছে একটু পাতলা ওটস। আর এই মিক্সচারটা কিন্তু একদম বেশি পাতলাও হবে না, আর খুব যে বেশি শক্ত হবে সেটাও করা চলবে না, কারণ আমরা কিন্তু কুকিজ যেটা বানাচ্ছি এখানে কিন্তু বাটার বা কোনো অয়েল আমরা ব্যবহার করব না। সেই জন্য দেখে নিন মিক্সচারটা কতটা টাইট বা কতটা নরম হবে, ঠিক এই রকম কিন্তু রাখতে হবে। আর এখানে আমি নিয়ে নিলাম বড় চামচের 1 থেকে 2 চামচ ক্যানবেরি। ড্রাই ফ্রুটস আপনাদের অপশনাল, আপনারা মেশাতেও পারেন। আর নিলাম ব্ল্যাক রেজিন। আর যেটা মেন ইনগ্রেডিয়েন্টস, আমি নিলাম চকলেট চিপস। যদি আপনাদের কাছে না থাকে তাহলে যে কোনো ক্যাডবেরিজ বা যে কোনো ধরনের চকলেট নিয়ে ছোট ছোট করে কেটে নেবেন। 1/2 কাপের মতো আমি এটা নিয়েছি। এই সব কিছু দিয়ে বেশ ভালো করে কিন্তু আমাদের মিশিয়ে নিতে হবে, যাতে সমস্ত ড্রাই ফ্রুটস বা চকলেট চিপস যেটা দিলাম সেটা যেন ওটস আর ব্যানানা যে ম্যাশটা বানিয়েছি সেটার সঙ্গে যেন ভালো করে মিশে যায়। আমাদের মিক্সচার তো রেডি হয়ে গেল। আমি তো বলেছিলাম চিনি দেব না, কিন্তু আমার একটু মনে হলো অল্প আমি একটু মধু দিই। মধু দিলে টেস্টটা কিন্তু একটু আরো ভালো লাগবে আর খুব গ্লসি হবে। এটাও কিন্তু একদমই অপশনাল মধুটা। আর ওপর থেকে ছড়িয়ে দিলাম আরো খানিকটা চকলেট চিপস। আপনাদের যদি মনে হয় মধু দেবেন না, নাও দিতে পারেন, তাতেও কিন্তু বেশ ভালোই মিষ্টি হবে। আমি এখন এখানে একটা বেকিং ট্রে নিয়েছি। আর বেকিং ট্রের মধ্যে আমি একটা পার্চমেন্ট পেপার, মানে যেটা হচ্ছে বাটার পেপার আমরা কেক বানাবার জন্য ইউজ করি, সেটা নিয়ে নিলাম। যদি আপনাদের কাছে না থাকে কোনো অসুবিধা নেই, আপনারা একটু বাটার দিয়ে গ্রিস করে নিতে পারেন। এইবার দেখুন আমি কিভাবে কুকিজগুলো বানাচ্ছি। প্রথমেই আমি নিয়ে নিলাম খানিকটা কুকিজের ব্যাটার। তারপরে দেখুন হাতের একটা একদিকে রেখে সেটাকে একটা সুন্দর করে একটা আমি শেপ দিলাম, খানিকটা কাটলেট টাইপের, দেখেছেন? ঠিক এরকম করে আমি প্রত্যেকটা কুকিজই কিন্তু বানিয়ে নেব। আর আজকে আমি আপনাদের কিন্তু দুটো প্রসেসে দেখাবো কুকিজ বানানোটা। একটা আমি ওভেনে বানাবো, যেটা আমি এখন করছি, যেটা ট্রের মধ্যে এখন রাখছি। আর একটা কিন্তু গ্যাস ওভেনেও আমি বানাবো, সেটাও শিখিয়ে দেব।
কারণ অনেকের কাছে তো ওটিজি না থাকতেও পারে, তাই না? এরপর দেখুন আমাদের কুকিজগুলো বানানো হয়ে গেল। ওপর থেকে যে চকলেট চিপসটা ছিল, বেশ কয়েকটা করে চকলেট চিপস দিয়ে উপরে আমি সাজিয়ে দিলাম, তাহলে দেখতেও ভালো লাগবে। আর যখন এটা আমরা খাবো তখন যখন বাচ্চাদের মুখে পড়লে কিন্তু বাচ্চারা কিন্তু দারুণ এনজয় করবে, জানেন। প্রিহিট করে নিলাম 180 ডিগ্রি সেন্টিগ্রেডে 5 মিনিটের জন্য। এখন প্রিহিট ওভেনের মধ্যে আমি এটা 20 থেকে 22 মিনিটের মতো কুক করতে দিলাম, মানে বেক করতে দিলাম। আর যখন এটা বেক হবে তখন আমি আপনাদের আরেকটা প্রসেস দেখিয়ে দিচ্ছি, যেটা আমরা গ্যাস ওভেনে করব। আগেই আমি বলেছিলাম আপনাদের, আমি গ্যাস ওভেনেও দেখিয়ে দেব। তা প্রথমেই আমি গ্যাস ওভেনটা জ্বালিয়ে আমি এখানে একটা আপাম স্ট্যান্ড বসিয়ে দিলাম। অনেকের বাড়িতেই এখন থাকে আপাম স্ট্যান্ড, না থাকলে আপনারা যে কোনো বাসনের দোকানে পেয়ে যাবেন। আর আমি অল্প করে এখানে বাটার দিয়ে দিলাম, কারণ আমি যেটা ওটিজিতে বানাচ্ছি সেটা কিন্তু কোনো রকম বাটার বা ঘি দিইনি, কিন্তু এখানে যেটা বানাচ্ছি অল্প করে বাটার দিচ্ছি। আপনারা কিন্তু নাও দিতে পারেন, কারণ এটা তো আমাদের বাটার না দিলেও পুড়বে না। দেখছেন কেমন করে দিয়ে দিলাম, ওপর থেকে আবার চকলেট চিপসগুলো ছড়িয়ে দিচ্ছি। এখন 2 থেকে 3 মিনিট কভার করে রেখে এবার আস্তে আস্তে করে আমরা কুকিজগুলোকে উল্টে দিচ্ছি। দারুণ গন্ধ আসছে। এদিকে আমার কুকিজ বেক হচ্ছে ওটিজিতে, আর এদিকে আমি গ্যাসে বানাচ্ছি। বাচ্চাদের কিন্তু ভীষণ ভালো লাগবে। আফটার স্কুল মনে হলো যদি কিছু স্ন্যাক্স দিতে হয় তখন কিন্তু এটা আপনারা দিতে পারেন, বা যারা অফিসে যাচ্ছেন তাড়াহুড়োতে হয়তো সকালে ব্রেকফাস্টটাই অমিট হয়ে যাবে, না একদমই নয়। এটা যদি বানিয়ে রাখেন ব্রেকফাস্ট তো অমিট হবেই না। দুটো যদি খান ওটমেল ব্যানানা কুকিজ আর তার সাথে 1 কাপ কফি কিংবা চা, আরামসে কিন্তু পেটটা ভরে যায়। এদিকে দেখুন আমাদের বেকিং কমপ্লিট হয়ে গেছে। সারা ঘরে কিন্তু আমার গন্ধ উঠছে। দেখেছেন কি সুন্দর ব্রাউন কালার হয়ে গেছে। এখন আমাদের কি করতে হবে, এখন আমাদের একটা একটা করে সার্ভ করে দিতে হবে। তার আগে আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি, দেখুন কি সুন্দর ব্রাউন কালার হয়েছে। এটাতে কোনো বাটার নেই, এটা ভীষণভাবেই হেলদি। যে কোনো বয়সের লোকেরা, যে কোনো ডিজিজ যদি থাকে যেমন ডায়াবেটিক বা প্রেসার, প্রত্যেকেই কিন্তু এটা খেতে পারে। এখন আমি যেটা আপাম স্ট্যান্ডে বানিয়েছিলাম আস্তে আস্তে দেখুন একটা একটা করে আমি প্লেটে উঠিয়ে রাখছি। আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি, ভেতরটা দেখুন কি সুন্দর কুক হয়ে গেছে। কি দেখে মনে হচ্ছে তো বানিয়ে খেতে হবে। অবশ্যই খাবেন আর বানিয়ে রেখে দেবেন। বাইরে রেখে দিলে কিন্তু 1 সপ্তাহের বেশি আপনারা খেতে পারবেন। ওটস তো অনেকেই পছন্দ করে না, কিন্তু এমনি করে যদি কুকিজ বানিয়ে দেন ছোট থেকে বড় সকলেরই ভালো লাগবে। আর ভালো লাগলে কি করতে হবে, একদম ঠিক, ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। আর যদি নতুন বন্ধু হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো। আমার তো দেখে কিন্তু ভীষণই ভালো লাগছে, আর খেতে তো ভালো অবশ্যই হবে। অবশ্যই বানাবেন, নিজে খাবেন আর সকলকে খাওয়ান। থ্যাংক ইউ।